উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার তিনি হাসপাতালের সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালের প্রতি অসৎ মায়ের মতো আচরণ করছে। বারবার অভিযোগ জানানো হলেও পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবায় কোনো উন্নতি হয়নি। তিনি বলেন, রোগীদের প্রয়োজনীয় টেস্ট প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে, ফলে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার বিপদে পড়ছে। হাসপাতালের সুপার অভিযোগ শুনতেও সরাসরি হাজির হননি বলে অভিযোগ করেন বিধায়ক। এদিন বিজেপির কর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভে যোগ দিয়ে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবি জানান। একটি স্মারকলিপি প্রদান করতে এসেছি। মূলত আপনারা জানেন, এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গের প্রিমিয়াম স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে আপনারা দেখেছেন যে স্ট্রেচারের অভাবে রোগীর মৃত্যু হয়। এই ধরনের ঘটনা ভারতবর্ষে কোনো মেডিকেল কলেজে যদি হতে পারে, তার নাম হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসেন, চা বাগানের চা পাতা তোলেন এবং তারপরে ছবি তুলে অনেক তিনি বাণী আমাদেরকে শুনিয়ে যান। গত 2-3 দিন ধরে এবং এর আগেও বারংবার যে অভিযোগে অভিযুক্ত হচ্ছে এই মেডিকেল কলেজ, সেটা হচ্ছে এখানে সম্পূর্ণরূপে কার্ডিওলজি ডিপার্টমেন্ট অর্থাৎ হার্টের অসুখের উন্নত মানের চিকিৎসা হয় না। এখানে ক্যাথ ল্যাব নেই, এখানে বাইপাস হয় না, এখানে পেসমেকার বসানো ইরেগুলারভাবে হয়। দুর্ভাগ্যজনক যে আপনার কাছে পয়সা না থাকলে আর এই সমস্ত রোগ যদি হয় আর উত্তরবঙ্গের বাসিন্দা যদি হন, তাহলে এই স্বাস্থ্য পরিষেবা আপনার কাছে অসুররূপী। আমাদের এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এতবার আসেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার স্নেহের, ওনার অত্যন্ত কাছের মানুষ, উত্তরবঙ্গের নেতা, ডাবগ্রাম ফুলবাড়ির 2 বারের মন্ত্রী, ভোটে হেরে বর্তমানের মেয়র হচ্ছে এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জানি না ওনার সামনে, মুখ্যমন্ত্রীর সামনে ওনার মেরুদণ্ড বলে কোনো জিনিস থাকে কি থাকে না। আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিউরো সার্জন নেই। সেই নিউরো সার্জন আনবার জন্য বারংবার বিধানসভায় সোচ্চার হওয়ার পরে একজন নিউরো সার্জনকে দেওয়া হয়, আর যেমনভাবে দেওয়া হয় তেমনভাবেই তাকে বদলি করে দেওয়া হয়, অস্থায়ী নিউরো সার্জন দিয়ে চলে। এখানে একজন পেশেন্ট আমাকে ফোন করলো, বাইসানের দ্বারা সে আঘাত হয় তার বাড়ির থেকে। বিধায়করা ফোন করলেন, করার পরে আমি শুনি যে তার ট্রিটমেন্ট সঠিকভাবে হচ্ছে না। তার মাথায় চোট লেগেছে, পেটে চোট লেগেছে। কার্ডিওলজি ডিপার্টমেন্ট, চা বাগানের একজন শ্রমিক, সে আসছে দেখাতে, তাকে ফেরত পাঠিয়ে বলছে আপনি অন্য জায়গায় যান, নার্সিংহোমে যান, এখানে আপনার যে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা হবে না। তাহলে মেডিকেল কলেজটা মানেটা কি? শুধু কি জ্বর আসলে প্যারাসিটামল দেবে আর যদি পেটের গন্ডগোল হয় তার ওষুধ দেওয়ার জন্য? মেডিকেল কলেজ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত কার্ডিয়াক কেয়ার হয় না, নিউরো কেয়ার হয় না। এখানে আমাদের এই ডেপুটেশনে একদিকে এমার্জেন্সি মেডিসিন, ইনফ্রাস্ট্রাকচার, প্যাথোলজিক্যাল টেস্ট, শুনলে অবাক হবেন, যতজন এখানে আসেন তার একটা বড় অংশকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বাইরের থেকে গিয়ে এই প্যাথোলজিক্যাল টেস্টগুলো করতে হয়। এর আগে আমি বলেছিলাম যে এই প্যাথোলজিক্যাল ল্যাব নিয়েও বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা শুনেছি এবং অনেক ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন ছাড়াই এই ল্যাবগুলো প্রপারলি তারা সেট আপ করে না করে তারা বিভিন্ন পরীক্ষা করাচ্ছেন। এখানে আইসিইউ বেডের অভাব ইত্যাদি রয়েছেন। সেই জন্য আমরা চাইছি যে আমাদের এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঠিক পাশেই কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুকূল্যে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, এখন এমন অবস্থা
যে এখান থেকে কিছু সরিয়ে, অর্থাৎ এখানে চাপ বাড়ছে, সেখান থেকে এই বেডের থেকে সরিয়ে মনে হয় ওপিডি ওখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো সুপার স্পেশালিটি হসপিটালে সেগুলো আজ পর্যন্ত এগুলো চালু হলো না। তাহলে আমরা শুধু এটা বলতে চাই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি, তার দায়িত্বটা কি? ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।